Hey friends, so good morning, good afternoon, good afternoon. আজকে হচ্ছে 19th সেপ্টেম্বর, তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই এই যে। অ্যান্ড আজকে আমি করতে চলেছি আমার একটা অষ্টমী লুক, অ্যান্ড সেটারই ভাবলাম যে চলো লুকটা কিভাবে করছি, কিরমভাবে আমি পুরো শ্যুটটা করছি বিহাইন্ড দ্য স্ক্রিন বিটিএস, আমি সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ব্লগটা শুরু করা যাক। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে শরীরটা ভীষণ ভীষণ খারাপ হয়ে রয়েছে। জ্বর, সর্দি, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, শরীরে ব্যথা, মনে ব্যথা, সব জায়গায় ব্যথাই ব্যথা হয়ে রয়েছে। তো সেই জন্য তোমরা গলার ভয়েস দেখেও হয়তো বুঝতে পারবে, মানে শুনে হয়তো বুঝতে পারছো। তো বাট স্টিল কাজ তো থেমে থাকে না, সেই জন্য আজকে ফাইনালি যখন একটু ভালো ফিল করছি ভাবলাম যে চলো শ্যুটটা করেই নিই। তাই সকালের দিকটা মোটামুটি রেস্ট নিয়েছি, আর এই সবে আমি জাস্ট স্নান করে এসেছি, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমি যাব লাঞ্চ করব। লাঞ্চ করার পর এসে আমি কিভাবে আমার অষ্টমী লুকটা ক্রিয়েট করছি অ্যান্ড কিভাবে আমি আমার সব কিছু মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে যা যা কিছু থাকা দরকার, তো সেই সমস্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওটাতে। তো সঙ্গে থেকো। সো এখানে আমি আমার হেয়ারটাকে ওয়াশ করার পরেই ভালো করে ময়শ্চারাইজড করে নিচ্ছি, যাতে করে আমার যে ন্যাচারাল কার্লটা আছে সেটা মেনটেন হয় লং টাইমের জন্য। আমি খুব বেশি আমার হেয়ারে হিট প্রোভাইড করতে পারি না, বিকজ আমার এক্সট্রিমলি হেয়ার ফল হয়। তাই চেষ্টা করি যতটা আমার হেয়ারের ন্যাচারাল কার্লগুলো আছে সেগুলো ন্যাচারালি মেনটেন করা যায়। তো ভাত, ডিম ভুজিয়া, আলু ভাতে, ডাল আর চাটনি, এই হচ্ছে আমার লাঞ্চ। তো লাঞ্চটা তাড়াতাড়ি সারি, তারপর অনেক কিছু করার জন্য বাকি আছে। আর এখানে আমার চিৎকার করার কারণটা হচ্ছে আমার মায়ের অজান্তেই আমার পায়ের উপরে টুলটা মা রেখে দিয়েছিল, আর আমার খুব জোর লেগেছিল, বাট আবার সেটা কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে গেছিল। হয়ে গেছে, আলতারও ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে, চলো রাখো এটাকে। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে হচ্ছে এই 1টা বাজে, আর আজকে কোনো খাওয়া দাওয়া মানে আজকে কোনো রেস্ট হবে না, আজকে শুধু কাজ হবে। তো আমি এসে গেছি, এখানে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা প্রিপেয়ার করব, করে তারপরে স্টেপ বাই স্টেপ কি করছি দেখতে থাকো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমি ফার্স্টে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রিপেয়ার করব, আর তার জন্য আমার যত রিং লাইট, স্ট্যান্ড, এই সমস্তগুলো আছে ওগুলো আগে সরিয়ে দিচ্ছি সাইডে, অ্যান্ড তারপরে আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করা শুরু করছি। এবারে আমি চেষ্টা করেছি যে আমার শারদীয় সাজের যতগুলো লুক আছে সবগুলোর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার, আর সেই কারণেই আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আজকে ক্রিয়েট করছি এটা আমার কাছে ভীষণই স্পেশাল, বিকজ আজকের যে অষ্টমী লুকটা এটা এইরকম আমি আগে কোনোদিন করিনি। তো সেই জন্য যদি তোমরা আমার শারদীয় সাজের যে সিরিজটা আছে সেটা দেখো, তাহলে দেখবে যে আমি ফার্স্ট যে লুকটা বানিয়েছিলাম সেই লুকটাতে আমি এই শাড়িটাই পরেছিলাম, আর মনে হলো আমার যে এই অষ্টমী লুকের জন্য ব্যাকগ্রাউন্ডে যদি আমি এই শাড়িটাই দিই, এই লাল রংটা খুব সুন্দর, তো দিলে খুব সুন্দর দেখতেও লাগবে, সেই জন্য এটাই আমি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হেই ফ্রেন্ডস, তো চলে এসেছি আবার। মোটামুটি আমার এখানে এই যে সেটআপ রেডি হয়ে গেছে সব, আর এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। কেমন লাগছে বলো। অ্যান্ড এখানে আমার আজকে যা কিছু পরবো, এই শাড়িটা আজকে আমি পরবো অষ্টমীর লুকের জন্য, আর এখানে আমার গয়নাগাটি, জুয়েলারি, মেকআপ সব কিছুই বার করে নিয়েছি। তো অবস্থাটা দেখো। আমার একটা এনার্জি ড্রিঙ্কের দরকার। যাই হোক, ফার্স্ট আমি আমার হেয়ারটা করব, বিকজ এইটা হচ্ছে আমার কাছে মোস্ট 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 মোস্টেস্ট ডিফিকাল্ট পার্ট। তো সেই জন্য আগে আমি হেয়ারটাকে ঠিকঠাক করে করে নেব, তারপর আমি চেঞ্জ করব, করে তারপরে আমি বসবো শ্যুটে, ঠিক আছে। তো চলো
ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ড প্রিপেয়ার করার পর এবার এখন টাইম হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা। তো সেই জন্য আমি এখানে বসে পড়েছি। ফার্স্টেই ভাবলাম আলতাটা পরে নি, বিকজ আলতাটা শুকোতে অনেকটা টাইম লাগবে। আর এই আলতাটা পরতে পরতে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মানে ছোটবেলা মা যখন আগে আলতা পরতো, তখন মায়ের সঙ্গে আমিও বসে পড়তাম যে আমাকেও পরিয়ে দাও। আর আমি হাতে পায়ে মানে পুরো আলতা মেখে বসে থাকতাম, আমার এত ভালো লাগতো। আর সেসব তো এখন অতীত হয়ে গেছে। কিন্তু আজকে যখন এই লুকটা প্রিপেয়ার করার জন্য আমি এরম ভাবে পরেছি, মানে এত অন্যরকম লাগছে আর এত সুন্দর লাগছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি দেখে। তো সেসব কমপ্লিট করে তারপর আমি বসলাম আমার মেকআপ লুকটা প্রিপেয়ার করতে। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার সময় আমি কোনো রকম কোনো ক্লিপস নিতে একদমই ভুলে গেছি। মানে আমি এত বেশি ফোকাস ছিলাম ওই দিকটা যে আমার মেকআপ লুকটা যেন ভালো হয় আর সেটা যেন সুন্দরভাবে আমি শুট করতে পারি। তো আলটিমেটলি আমার মেকআপ লুকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে আর আমি খুব খুশি ছিলাম সেটার জন্য। তারপর আমি আমার মাকে বললাম একটু হেল্প করে দিতে আমার হেয়ার স্টাইলটাতে। তারপর জুয়েলারি বেগারা যেগুলো পরার ছিল সেগুলো পরে তারপর ভালো করে শাড়িটা সেট ফেট করে দিল মা। সবকিছু কমপ্লিট করে এসে আবার আমি বসলাম আমার যে ফাইনাল শুট গুলো ছিল সেগুলো করার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি হ্যাঁ। সো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফাইনাল লুক। অ্যান্ড এরপরে আমি যেটা করব, আমার বাকি কিছু শ্যুট বাকি আছে, যেটা ফাইনাল যে লাস্ট যেটা শ্যুটটা হয়, স্টাইল ভিডিও যেটাকে বলে, স্টাইল শ্যুট যেটাকে বলে, তো সেটাই করব। তো কেমন লাগছে আমাকে অবশ্যই করে আমায় জানিও। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। মানে আমি এইরকমভাবে নিজেকেই প্রথমবার দেখছি, আমি নিজেকে এইরকম রূপে কোনোদিন দেখিনি, সিরিয়াসলি। মানে আমার একটা টাইমে লাল রঙটা খুব ভয় করতে পড়তে, বিকজ আই এম ডাস্কি। তো ইনসিকিউরিটি নয়, বাট একটু যেন কেমন কেমন লাগতো যে লালটা কি। আর সেই কারণবশত মানে একটু মনে মনে খুঁতখুত ছিল, কিন্তু এখন আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট, মিনস রেড ইজ মাই কালার। সো আই এম আ কুইন। তো ভীষণ ভালো লাগছে, মানে আই এম সিরিয়াসলি এত সুন্দর। এবার যখন আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবার লাস্ট যে ফাইনাল লুকটা করব, তো সেটার জন্য আমার হাতেও আলতা পরাটা খুব দরকার ছিল। তো সেই জন্য হাতের আলতাটা আমি লাস্টে গিয়ে একদম পরেছি। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর আমি বুঝতে পেরেছি যে এটাতে কতটা হার্ড ওয়ার্ক আছে। মানে অনেকে এটা মনে করে যে আমি ক্যামেরা তুললাম, ভিডিও বানালাম, তাকে যা হোক কারোক করে এডিট করে সেটাকে ছেড়ে দিলাম, ব্যাস এইটুকুনিই তো করার আছে। কিন্তু না, শুধু সেটাই না, একটা কন্টেন্ট প্রিপেয়ার করার জন্য অনেক কিছু লাগে। মানে তার আগে কি করতে হবে, পরে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা কি করতে হবে, এই সব কিছু মাথায় রাখা, ধ্যানে রাখা, এক্সপ্রেশন দেওয়া, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করা, মানে সবকিছুটার এত বেশি মানে ফোকাসড এবং এত বেশি স্টেপ বাই স্টেপ করতে হবে যে আগে পরে হয়ে গেলেও গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য আছে এটাতেও অনেক হার্ড ওয়ার্ক আছে। তো ফ্রেন্ডস, আমার এখানে আলতা পরাও কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো এটার পরে আমার যে লাস্ট আউটরো কাইন্ড অফ বলে, যদিও এটা আউটরো নয়, কিন্তু লাস্ট ওই যে ফাইনাল লুক একটা শো করা, তো সেটাই আমি করছিলাম। আর আমার তো কোনো আলাদা করে ক্যামেরাম্যান নেই, বা আমি এখন যদি বলা যায় অ্যাফোর্ডও করতে পারবো না। তো সেই কারণে আমার মাই আমার সমস্ত যে বিহাইন্ড দ্য স্ক্রিনের যে শুটগুলো করে দেওয়া সেইটা করে দেয়। আর অনেস্টলি ফ্রেন্ডসও, যদি আমার মা আমার সাথে এইভাবে না হেল্প করতো, আমি হয়তো এত সুন্দর করে কিছু করতেই পারতাম না। হাই ফ্রেন্ডস, আগে লাইটসগুলো অফ করে দাঁড়াও, এত হাই হাই করে জ্বলছে না সব কিছু। এখন ঠিক আছে না? আইফোন একটু বেশি আমাদেরকে সুন্দরী করিয়ে দেয়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড সি, দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে নিয়ে গিয়ে। মা তোলো প্লিজ। গাইস, আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাভয়েড করো। সো দিস ইজ মাই ফাইনাল লুক। ফ্রেন্ডসও, এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। অ্যান্ড এত কাণ্ড কীর্তন করে ভিডিও শ্যুট হয়,
এবার তোমরা বুঝতে পারছো কতটা খাটনি আছে এর পিছনে। এমনি এমনি হয় না, সব কিছুর জন্য খরচা লাগে, খরচা মানে এই খরচা না, খরচা লাগে, সব রকমের খরচা লাগে, পরিশ্রমেরও খরচা আছে। ঠিক আছে, চলো এবার প্রচণ্ড রকমভাবে টায়ার্ড হয়ে রয়েছি, আর ভাল লাগছে না। যদিও আমার এই লুকটাকে খুলতে কোনো রকমভাবে ইচ্ছা করছে না, বাট স্টিল খুলতে তো হবেই। তো সেই জন্য এবার যাব, চেঞ্জ করব, আর রাত্রে ডিনার করে শুয়ে পড়বো। তো সেই জন্য যদি তোমাদের এই বিহাইন্ড দ্য স্ক্রিন ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টেও শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আমি আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার আমাদের দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ, বাই বাই।